নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি যে ক্লাস 10-এর বা মাধ্যমিক যারা এবছর দেবে তাদের কয়েকটি গ্রামার নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা দেখো, ক্লাস 10-এর গ্রামার বলতে যে পোর্শনটা হয়, প্রথমে আর্টিকেল, তারপর প্রিপোজিশন এবং তারপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো বন্ধুরা দেখো, এই আর্টিকেল প্রিপোজিশন তোমরা তো অনেক ছোটো থেকেই করে আসো, আশা করি তোমাদের এ নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে। তো ডু অ্যাজ ডাইরেক্টেড বলতে কি কি গ্রামার আসবে এটা নিয়ে অনেকেরই চিন্তিত থাকে যে কি কোন কোন গ্রামার আসবে বা কোন কোন ধরনের নিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে অনেক কিছু থাকে। ধরো সেন্টেন্স থাকে, ফ্রেজ থাকে, ক্লজ থাকে, জয়নিং এ সিম্পল সেন্টেন্স, এগুলো তো রয়েছে। আর পজিটিভ যে 3টি ডিগ্রি রয়েছে সেই নিয়ে আসে, এবং সাথে যে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভই বেশি দেওয়া হয়। তো বন্ধুরা দেখো, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড যে গ্রামারগুলি থাকে, তো সেই কয়েকটি গ্রামার আমি তোমাদের বলবো যে ধরনের। তো দেখো, প্রথমে ধরো রইল একটা ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ সেটা আমরা চেঞ্জ করতে হবে, কি একটা নারেশন চেঞ্জ রইলো। তো দেখো ভয়েস চেঞ্জ এরকম কয়েকটি এক্সাম্পল দিলাম, যে সেই এক্সাম্পলগুলো তোমাদের আমি আজকে করে দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমে ধরো ভয়েস চেঞ্জে রইলো যে হি, সোজাই থাকে, এত চাপ নেওয়ার কিছু নেই যে কঠিন আসবে। হি গেভ মি এ ক্যামেরা। তো বন্ধুরা এটা হচ্ছে কি না, ভয়েস চেঞ্জ, তাই তো? তো এটা ভয়েস চেঞ্জ করে কি দেখো, তো এটা নিশ্চয়ই তোমরা পারবে যেখানে সাবজেক্ট কোনটা, এটা অবজেক্ট কোনটা। এটা হচ্ছে সাবজেক্ট, এটা আমার হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট, আর এখানে এটা অবজেক্ট। তো বন্ধুরা এখানে অবজেক্ট যেহেতু টু রয়েছে, তো আমি সেক্ষেত্রে এই ক্যামেরাটাই লিখবো। তোমরা আই বলতে পারো, তাহলে এ ক্যামেরা। এবার যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, সেজন্য কি হবে, ওয়াজ। গেভটা কি হবে, গিভেন। তারপর কি হবে, মি। বাই দিয়ে হিটা কি হবে না, হিম। এবার নেক্সট যেটা আছে দেখো বন্ধুরা, নেক্সট কি না, এটা হলো ইয়ে। এবারে ধরো ন্যারেশন চেঞ্জ রইলো। রইলো কি, ধরো এক্সাম্পল দিলাম যে ফাদার সেড টু মি হোয়াই আর ইউ ক্রাইং। ঠিক আছে, তাহলে এই একটা ন্যারেশন চেঞ্জের স্পিচ। তো এই ক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব, তখন কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন আমরা এই যে সেড টু, এই সেড টু পরিবর্তে আমরা কি বসবো না, আস্ক বসাবো। তাহলে আমরা অ্যানসারে কি লিখবো, যে ফাদার সেড টু জায়গায় কি বললাম না, আস্কড, তাই তো? তাহলে আস্কড মি। এরপরে ধরো এক্ষেত্রে ই বসবে কি বসবে না। তো বন্ধুরা এক্ষেত্রে ই বসবে না, কারণ কি না, WH যে সমস্ত ওয়ার্ডের ন্যাশনাল চেঞ্জ আমরা করি, সেক্ষেত্রে আমাদের ই বসে না। আর অন্য জায়গায় যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যাশনাল করি, সেখানে অবশ্যই লিঙ্কার হিসেবে ই বসবে। তো এক্ষেত্রে আমি ইফ লিখছি না, তাহলে লিখলাম ফাদার আস্কড মি। এই যে হোয়াই আর ইউ যেটা আছে, তাহলে WH ওয়ার্ড প্রথমে আমার কি আছে, হোয়াই আর ইউ আছে, তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মি কে। তাহলে হোয়াই কি হবে, আই। আর আর যেহেতু আছে, সেটা যে পাস্টের জন্য কি হবে, আরটা ওয়াজ হবে। তাহলে হোয়াই আই ওয়াজ কি হবে, ভার্বের উপর যেটা লেখা আছে সেটা লিখে দিচ্ছি না, ক্রাইং। দিয়ে লিখে অবশ্যই কি হবে, ফুল স্টপ হবে। এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কিন্তু ন্যারেশন চেঞ্জে অবশ্যই কি হবে, ফুল স্টপ দিতে হবে। তো নেক্সট ধরো একটা ডিগ্রি রইলো, যে এটা পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তো সাধারণত পজিটিভ বা সুপারলেটিভই থাকে। ধরো রইল একটা ব্যতিক্রমী ডিগ্রি, যে সমস্ত তোমরা এগুলো করছো, যে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ফেমাস অ্যাজ কালিদাস, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার কোন ডিগ্রিতে আছে না, পজিটিভ ডিগ্রিতে। তো বন্ধুরা এটা পজিটিভ ডিগ্রি থেকে যখন আমি এটা সুপারলেটিভ ডিগ্রিতে করব, তখন কি হবে, তো এটা যখন আমি কি বললাম, ধরো সুপারলেটিভ ডিগ্রিতে আমাকে করতে বলবো, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কি হলে কি হয় না, এই যে ভেরি ফিউ কোথাও থাকার জন্য কি হবে, ওয়ান অফ দ্য বসবে, কি বসবে, ওয়ান অফ দ্য। এবার ডিগ্রি যে নাউনটা আছে, সেখানে ডিগ্রি ইয়ে কোনটা না, কালিদাস। তাহলে কালিদাস চলে আসবে কোথায়
প্রথমে ধরো লিখলাম কালিদাস, তারপর ভেরি ভিউ আছে, তাহলে কি লিখবো ইজ, ভেরি ভিউ থাকলে কি বললাম না ওয়ান অফ দা, তাহলে কালিদাস ইজ ওয়ান অফ দা কি হবে, ফেমাসে কি হয় না, ফেমাসে হয় মোস্ট ফেমাস, তাই তো, মোর ফেমাস আর মোস্ট, তাহলে মোস্ট ফেমাস, মোস্ট কালিদাস ইজ ওয়ান অফ দা মোস্ট ফেমাস, তারপর কি আছে ওয়েট, তাহলে এটা গেল সুপারলেটিভ ডিগ্রি। এরপর আরেকটা ধরো রইলো জয়েনিং, যদি দিল যে এটা জয়েনিং করে দেখাও কোন সেন্টেন্স, তাহলে আমি ধরো বললাম যে আই স এ ম্যান বা আই স এ বেগার হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে আমি একটা ভিক্ষুকে দেখেছিলাম যে গাছের তলায় বসেছিল। তো এরকম তো ধরো একটা এক্সাম্পল রইলো, সেটাকে জয়েনিং করতে বলবো। তো ধরো আমি সেরকম একটা এক্সাম্পল লিখলাম যে আই স অ্যান্ড ওল্ড বেগার, ফুল স্টপ দিয়ে লিখলাম যে হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। তো এটা আমার কোন ইয়েটা আছে লিখতে হবে না, এই যে সেন্টেন্সটা এটা আমার সাধারণত দুটো ইয়ে আছে, দেখো এটা অবশ্য সিম্পল সেন্টেন্স, দুটো বাক্যই সিম্পল বাক্য। তো এটাকে আমার জয়েন করতে হবে ধরো কমপ্লেক্স, তাহলে আবার এবার রিলেটিভ ক্লজ দিয়ে বলবো যে রিলেটিভ ক্লজ দিয়ে তোমরা জয়েন করে দেখাও। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে জয়েন করবে, তাহলে এটা জয়েন কি বললাম না দুভাবে হবে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলতে পারে, আর একটা ধরো রিলেটিভ ক্লজ একই। তাহলে সেক্ষেত্রে আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি যে লিখবো না আই স অ্যান ওল্ড বেগার, আমি একটি বৃদ্ধ ভিক্ষুকে দেখেছিলাম, হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে যে গাছের তলায় বসেছিল। তাহলে লিখবো কি আই স অ্যান্ড old beggar who was sitting under the tree। তাহলে এটা গেল কমপ্লেক্স বা রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে তোমাদের জয়েনিং। এরপর নেক্সট ধরো একটা রইলো যে অ্যাসার্টিভ, মানে কি বলবো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যেগুলো বাক্যগুলো হয়, মানে নাবাচক থেকে হ্যাবাচক, তোমরা বাংলাতেও ব্যাকরণ পড়েছো। তো সেরকম একটা উদাহরণ ধরো আমি লিখলাম যে এভরিবডি লাভস হার মাদার, এটা কোন বাক্য না প্রত্যেকেই তার মাকে ভালোবাসে, এটা সাধারণত কি বাক্যে আছে, এটা অ্যাফার্মেটিভ, তাই না। তাহলে বন্ধুরা এটা আছে কি না অ্যাফার্মেটিভ, এটাকে যদি আমার নেগেটিভ করতে বলে তাহলে কি লিখবো, তো এটা আমি চেঞ্জ যখন নেগেটিভ করতে বলবো তখন আগে বাংলাটা বলে দিচ্ছি আমি, এটা যখন নেগেটিভে চেঞ্জ করবো তখন কি লিখবো না এভরিবডি লাভস হার মাদার, মানে প্রত্যেকেই তার মাকে ভালোবাসে, তাহলে কে তার মাকে ভালোবাসে না, তাহলে কি লিখবো নোবডি ডাজ লাভ হার মাদার, তাহলে কি বললাম না নোবডি ডাজ লাভ হার মাদার। তাহলে এইরকমই ডুয়ার্স ডাইরেক্টেড তোমাদের যে গ্রামারের অংশ সেটা নিতে হবে, এটা নিয়ে এত তোমাদের চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। তো বন্ধুরা এই ধরনের গ্রামারই তোমরা বেশি প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখে উপকৃত হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।